ইয়াহইয়া ইবনু বুকাইর রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যভিচারী ব্যভিচার করার সময় মুমিন থাকে না, কোন শরাব পানকারী শরাব পান করার সময় মুমিন থাকে না, কোন চোর চুরি করার সময় মুমিন থাকে না, এবং কোন ছিনতাইকারী এমনভাবে ছিনতাই করে যে মানুষ তা দেখার জন্য তাদের চোখ সেদিকে উত্তোলিত করে, তখন সে মুমিন থাকে না। ইবনু শিহাব রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন, তবে তাতে নুহবাহ শব্দটি নেই। ইবনু আবু ইয়াস ও হাফস ইবনু উমর রহমতুল্লাহি আলাই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাব পান করার ক্ষেত্রে বেত্রাঘাত এবং জুতা মেরেছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টি করে বেত্রাঘাত করেছেন। ইয়াহইয়া ইবনু বুকাইর রহমতুল্লাহি আলাই উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় এক ব্যক্তি যার নাম ছিল আব্দুল্লাহ আর লকব ছিল হিমার। এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাসাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাব পান করার অপরাধে তাকে বেত্রাঘাত করেছিলেন। একদিন তাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হলো। তিনি তাকে বেত্রাঘাতের আদেশ দিলেন। তাকে বেত্রাঘাত করা হলো। তখন দলের মাঝ থেকে এক ব্যক্তি বলল, হে আল্লাহ, তার উপর লানত বর্ষণ করুন। নেশাগ্রস্ত অবস্থায় তাকে কতবার আনা হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে লানত করো না। আল্লাহর কসম, আমি তাকে জানি যে সে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আমর ইবনু হাফস ইবনু গিয়াস রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, চোরের উপর আল্লাহর লানত নিপতিত হয় যখন সে একটি ডিম চুরি করে এবং এর জন্য তার হাত কাটা যায়, এবং সে একটি রশি চুরি করে এর জন্য তার হাত কাটা যায়। আমাস রহমতুল্লাহি আলাই বলেন, ডিম দ্বারা লোহার টুকরা এবং রশি দ্বারা কয়েক দিরহাম মূল্যমানের রশিকে বোঝানো হয়েছে। মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহি আলাই উবাদা ইবনু শামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন এক মজলিসে ছিলাম। তখন তিনি বললেন, তোমরা আমার কাছে এর মর্মে বায়াত গ্রহণ কর যে আল্লাহ তাআলার সঙ্গে কোন কিছু শরীক করবে না, চুরি করবে না এবং ব্যভিচার করবে না। এরপর তিনি এ আয়াত পুরা তিলাওয়াত করেন, তোমাদের মাঝে যে ব্যক্তি বায়াতের শর্তসমূহ পুরা করে তার বিনিময় আল্লাহ তাআলার কাছে। আর যে ব্যক্তির ভেতর থেকে কিছু করে বসে আর তরের জন্য শাস্তি দেওয়া হয়, তবে এটা তার জন্য কাফফারা হয়ে যায়। আর যদি এর ভেতর থেকে কিছু করে বসে আর আল্লাহ তা গোপন রাখেন, তবে এটা তার ইখতিয়ার। তিনি ইচ্ছা করলে তাকে মাফ করতে পারেন, ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন। আবুল ওয়ালিদ রহমতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক মহিলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলেন। তখন তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়সমূহ ধ্বংস হয়ে গিয়েছে, কারণ তারা আতরাফ নিম্ন শ্রেণীর লোকদের উপর শরীয়তের শাস্তি কায়েম করত আর শরীফ লোকদেরকে রেহাই দিত। ওই মহান সত্তার কসম, যার হাতে আমার জানো, ফাতিমাও যদি এ কাজ করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। ইমরান ইবনু মায়সারা রহমতুল্লাহি আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক দিনারের চতুর্থাংশ চুরি করলে হাত কাটা যাবে।